ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। চিচিঙ্গার অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু একবার হলেও বাড়িতে আমার এই নিরামিষ মুগ চিচিঙ্গা রেসিপিটি বাড়িতে করে দেখতে পারেন। চিচিঙ্গাগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখন প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল। আমি এখানে 150 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালকে শুকনো খোলায় একটু ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এই মুগ ডালে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিয়ে আমি পরিষ্কার জল দিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবারে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কালো জিরে, 2টো শুকনো লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা 5টা। এখন এই সমস্ত উপকরণকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করেছে, তখন আমি দিয়ে দিলাম এই চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো আমি একদম সরু সরু করে কেটেছি, আর মাঝের অংশটা কিন্তু একদম বাদ দিয়ে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি চিচিঙ্গাটা কেমন ভাবে কেটেছি। তো এবারে চিচিঙ্গাটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 3-4 মিনিট চিচিঙ্গাটা ভাজার পর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ওলট পালট করে ভালো করে চিচিঙ্গাটাকে ভেজে নিতে হবে। আপনারা নিরামিষ দিনে কিন্তু একবার হলেও চিচিঙ্গার এই রেসিপিটি করে খেতে পারেন। আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। এখন আমি একটু ঢাকা দিয়ে চিচিঙ্গাগুলোকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে চিচিঙ্গা ভাজার কারণ হলো চিচিঙ্গাগুলো সিদ্ধও হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। চিচিঙ্গাতে অনেক জল থেকে থাকে, সেহেতু ভাজার সময় একটু সময় লাগে। এখন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে ছেঁকে মুগ ডালটাকে দিয়ে চিচিঙ্গার সঙ্গে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা করে নেব চিচিঙ্গার সাথেই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। মুগ ডাল আর চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে গরম জল। জলটা একেবারে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, ডালগুলো যাতে এখানে না গলে সেই রকমই পরিমাণ জল দিতে হবে। তো আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি তুলে একটু দেখব যে মুগ ডালগুলো সিদ্ধ হয়েছে কি। মোটামুটি ডালটা আর 20% মতো বাকি আছে, তাই আরো সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম, যাতে বাকি ডালটা যতটা সিদ্ধ হওয়া বাকি এই জলের মধ্যেই হয়ে যাবে। তো এখন আমি শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। নিরামিষ তরকারি মানে সেখানে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে ভালো লাগে না। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে শেষে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলে নিরামিষ তরকারিগুলো খুবই ভালো লাগে আর মজাও হয়। তো আমি এখানে ঘিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন রেসিপি পুরো কমপ্লিট। মুগ চিচিঙ্গা চচ্চড়ি একদম রেডি। আর কেমন লাগলো এই মুগ চিচিঙ্গা চচ্চড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বানানোটা খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই রকম মুগ চিচিঙ্গা চচ্চড়ি। আর জলের পরিমাপটা অবশ্যই মাথায় রেখে এই রেসিপিটি করবেন, তবেই কিন্তু এই ধরনের চচ্চড়িটা পারফেক্ট হবে। তো আজকে এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।